100 বছর পর সূর্যকেতুর দুর্লভ যোগ, পুজোর আগেই দুই রাশি হঠাৎ করে ঘুরে দাঁড়াবে। গ্রহের রাজা সূর্য এক নিশ্চিত সময়ের পর রাশি পরিবর্তন করে। সূর্য রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্র পরিবর্তনও করে থাকে, যার প্রভাব দেশদুনিয়ার ওপর উঠতে দেখা যায়। সূর্যকে আত্মা, বাবার কারক হিসাবে মনে করা হয়। এর পাশাপাশি গ্রহের রাজা সূর্যকে সুখ সমৃদ্ধি, মানসম্মানের কারকও মনে করা হয়। জেনে রাখুন, সেপ্টেম্বর মাসে সূর্য বুধের রাশি কন্যা রাশিতে বিরাজ করছে, যেখানে প্রথম থেকেই কেতু রয়েছে। সেপ্টেম্বরের শেষে সূর্য হস্ত নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, যেখানে প্রথম থেকেই কেতু আছে। এরকম অবস্থায় সূর্য ও কেতুর দুর্লভ সংযোগ হতে চলেছে। মিত্রের রাশি ও মিত্রের নক্ষত্রে গ্রহের জুতি হওয়ার কারণে কিছু রাশির বেশ লাভ হতে চলেছে। আসুন জেনে নিই সেই রাশিগুলো কারা। পঞ্চাঙ্গ মতে সূর্য 27 সেপ্টেম্বর দুপুর 1:20 হস্ত নক্ষত্রে প্রবেশ করবে এবং 10 অক্টোবর পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। এরকম অবস্থায় কেতুর সূর্যে জুতি 10 অক্টোবর পর্যন্ত থাকবে। হস্ত নক্ষত্রের অধিপতি চন্দ্রমা। এর পাশাপাশি পুরো সৌরমণ্ডলের রাজা স্বয়ং সূর্য। এরকম অবস্থায় আপনার ভাগ্যের উদয় হবে। মেষ রাশি, এই রাশির জাতকদের জন্য সূর্য ও কেতু বেশ লাভদায়ক হতে চলেছে। এই রাশির জাতকদের সব ক্ষেত্রে উন্নতি দেখা যাবে। কেরিয়ার ক্ষেত্রে আপনার স্থিরতা নজরে আসবে। ব্যবসায় বেশ লাভ করবেন। আপনি কোনো প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন অথবা কোনো অর্ডার পেতে পারেন। অপ্রত্যাশিতভাবে অর্থলাভ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন। বেকার যুবকদের চাকরির সুযোগ আসতে পারে। ধনু রাশি, ধনু রাশির জন্য সূর্য ও কেতু হস্ত নক্ষত্রে যাওয়া লাভদায়ক হতে পারে। এই রাশিতে সূর্য 10ম ঘরে রয়েছে, তাই এই রাশির জাতকদের জীবনে সুখ আসবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ আবার শুরু হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। ভৌতিক সুখ লাভ হবে। নতুন চাকরির খোঁজে থাকা জাতকদের খুব সফলতা আসবে। পদোন্নতির সঙ্গে ভালো বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। এরকম অবস্থায় আপনি আপনার কাজে সন্তুষ্ট থাকবেন। ব্যবসায় আপনার দ্বারা তৈরি করা রণনীতি কাজে আসবে। আপনি প্রচুর লাভ করবেন। প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দেবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। সমাজে মানসম্মান বৃদ্ধি হবে। স্বাস্থ্য ভালো থাকবে। 100 বছর পর সূর্যকেতুর দুর্লভ যোগ, পুজোর আগেই দুই রাশি হঠাৎ করে ঘুরে দাঁড়াবে। গ্রহের রাজা সূর্য এক নিশ্চিত সময়ের পর রাশি পরিবর্তন করে। সূর্য রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্র পরিবর্তনও করে থাকে, যার প্রভাব দেশদুনিয়ার ওপর উঠতে দেখা যায়। সূর্যকে আত্মা, বাবার কারক হিসাবে মনে করা হয়। এর পাশাপাশি গ্রহের রাজা সূর্যকে সুখ সমৃদ্ধি, মানসম্মানের কারকও মনে করা হয়। জেনে রাখুন, সেপ্টেম্বর মাসে সূর্য বুধের রাশি কন্যা রাশিতে বিরাজ করছে, যেখানে প্রথম থেকেই কেতু রয়েছে। সেপ্টেম্বরের শেষে সূর্য হস্ত নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, যেখানে প্রথম থেকেই কেতু আছে।